গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তার দোসরসহ যারাই দেশে ফিরে আইনের মুখোমুখি হতে চান তাদের নিরাপত্তা সহ সব সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে উপদেষ্টা এ কথা জানান। এ সময় প্রধানের সফর নিয়ে স্পেকুলেটিভ হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও মানুষ হিসেবে পৌঁছে গেছেন বলেও উল্লেখ করেন উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাপ্তাহিক ব্রিফিং। যথারীতি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি উপদেষ্টা। সাংবাদিকরা প্রশ্ন করেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসার বিষয়ে। জবাবে উপদেষ্টা বলেন, বিচারিক প্রক্রিয়ায় তার যেসব অধিকার আছে তিনি সেটা ভোগ করবেন, নিরাপত্তারও কোনো ঘাটতি হবে না। যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধানের ঢাকা সফর নিয়ে। উপদেষ্টার জবাব, এ নিয়ে মাতামাতির কিছু নেই। তিনি চায়না থেকে ঢাকায় এসেছেন, সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। ভারত এতদিন সম্পর্ক রেখেছিল একজন ব্যক্তির সাথে, এখন সম্পর্ক নতুন বাস্তবতার ভিত্তিতে হতে হবে বলেও জানান উপদেষ্টা। আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, টু সাম পার্টি অর টু সাম পার্সন, স্পেসিফিকলি একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন, সেটা না হয় জনগণের সাথে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কের কথা বলছেন। জুলাই জাদুঘরে সপ্তাহে একদিন শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে, জানান ডক্টর জাহিদুর রহমান। একটা জাদুঘরে কি কি এক্সিবিটেড হবে, এটা কিন্তু আপনি যেটাই করুন না কেন শেষ পর্যন্ত এটা বিতর্ক হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।